বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপী পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই ওখানে, দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে। তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন, এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন? মাশাআল্লাহ, ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসনুন দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, ওযু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজা খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে? কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে? আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে?
যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাসকে কে দিয়ে, অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। 3 নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নাম্বার নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? ওর আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে।